তো ভিউয়ার্স, মহেশখালী দ্বীপে যেতে কেমন খরচ পড়ছে এবং কীভাবে যাবেন সেটা থাকছে এই ভিডিওতে। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন। মহেশখালী কখনো যাওয়া হয়নি, সবসময় শুটিংয়েই দেখেছি। এবার দেখা যাক মহেশখালীটা কেমন হয়। আমরা সার্জন। হ্যাঁ ঠিক আছে, সার্জন যান। হ্যাঁ দেখ খেলো মালিক ভাই। ওকে আধা ঘন্টা আগে ফোন দিয়ে এখানে এসে দিবেন আপনি। ঠিক আছে, ওকে চলো। আমার নাম মালিক। ভাই হাত মিলাইতে হইব। জীবনে ভ্রমণ না করলে বুঝতে পারবেন না পৃথিবী কতটা সুন্দর। এই সুন্দরতা উপভোগ করার জন্য আপনাদেরকে ভ্রমণ করতে হবে। অবশ্যই ঘরে বসে থেকে পৃথিবীকে উপভোগ করা যায় না। পৃথিবীতে অপরূপ সৌন্দর্য, এই সৌন্দর্য দেখতে হলে আপনাকে ঘর থেকে বের হতেই হবে। মহেশখালী কক্সবাজারের পাশে বাংলাদেশের একমাত্র পাহাড়ের ঘেরা প্রবাল দ্বীপ মহেশখালী। অপূর্ব এই সৌন্দর্য দ্বীপে আজকে সারাদিন ঘোরাঘুরি করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা কম খরচে মহেশখালী দ্বীপ একদিনের মধ্যে ঘুরে দেখতে পারবেন। কক্সবাজার থেকে একদিনের মধ্যে কিভাবে আবারও সব কিছু দেখে ফিরে আসতে পারবেন। মহেশখালী দ্বীপে যে আপনাদের কোনো সমস্যা হবে কিনা, আপনারা কোনো বিপদে পড়বেন কিনা, যাবতীয় তথ্য দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। আর আপনি যদি আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করেন ভিউয়ার্স, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলটা অল করে দিবেন। আর অবশ্যই আমি বলবো যে আপনারা মহেশখালী দ্বীপ বেড়াতে আসলে আমাদের বাসুধারা অঞ্চলে ভ্রমণ করবেন। শুভ, তুই কি বলছিস বন্ধু? অবশ্যই বাসুধারা ব্যবহার এত ভালো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে জানাই শুভ সকাল। আজকে আমরা আছি কক্সবাজারের সুগন্ধা বিচে, আর এই সুগন্ধা বিচ থেকে আমরা এখন যাব মহেশখালী দ্বীপে। তো ভিউয়ার্স, মহেশখালী দ্বীপে যেতে কেমন খরচ পড়ছে এবং কীভাবে যাবেন সেটা থাকছে এই ভিডিওতে। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন। মহেশখালীর উদ্দেশ্যে রওনা। শুধু একটু কি এটুকুই, আর কিছু বলবেন না? রুবেল ভাই বলবে। মহেশখালী কখনো যাওয়া হয়নি, সবসময় শুটিংয়েই দেখেছি। এবার দেখা যাক মহেশখালীটা কেমন হয়। ইনশাল্লাহ আমরাও দেখবো, এখন আপনাদেরকেও দেখাবো। শুভ বন্ধু কিছু বলতে চাচ্ছে। আর শুভ, আমরা মহেশখালী যাব শুটিং স্পটে, অনেক দারুণ একটা স্পট আমাদের। আপনারা আমার সাথে থাকুন, দেখুন, অনেক মজা হবে। মহেশখালী দ্বীপে যাওয়ার জন্য আমরা সুগন্ধা বিচ থেকে 6 নম্বর ঘাটে যাচ্ছি। আর 6 নম্বর ঘাটেতে সুগন্ধা বিচ থেকে খরচ পড়ছে আমাদের অটো ভাড়া 20 টাকা করে পার পিস। চলে আসছি ভিউয়ার্স 6 নম্বর ঘাটে আমরা মহেশখালী যাওয়ার জন্য। আমরা সার্জন। হ্যাঁ ঠিক আছে, সার্জন যান। হ্যাঁ দেখ খেলন বুঝলেন, দেখলাম বাচ্চালাম বুঝলাম নাকি? টিকিটটা দেখান একটু ভিউয়ার্সদেরকে। এই যে ভিউয়ার্স টিকিট কাটলাম, পাস দিয়ে দিবে। আমরা এই টিকিট কাটছি। মালিক ভাই টিকিট কাটলাম। হ্যাঁ সামনে দেখাতে হবে মনে হয়। এটা হচ্ছে আমরা ঘাটের টোল। টোল জি, এখন আছে আমাদের চলো। এখন আমরা ঘাটে যাচ্ছি, দেখি কিসে যাওয়া যায়। 6 নম্বর ঘাটে পৌঁছে গেছি আমরা। মানে কক্সবাজারের যে স্থানটা মহেশখালী দ্বীপে যাওয়ার জন্য রয়েছে, মহেশখালী দ্বীপের যাওয়ার জন্য যে ঘাটটা আছে সেই ঘাটে আসছি আমরা। 6 নম্বর ঘাট। এই ঘাট থেকে আমরা মহেশখালী দ্বীপে যাব। দেখুন ভিউয়ার্স, মালিক ভাই রাতে পানি গেলে আসবে না আজকে। আমরা এখন স্পিড বোর্ডে যাব না ট্রলারে যাব, তো চিন্তা ভাবনা করে দেখলাম যে স্পিড বোর্ডে গেলে খুব দ্রুত যাওয়া যাবে আর ট্রলারে গেলে অনেক সময় লাগবে, সেজন্য আমরা এখন স্পিড বোর্ডে যাব। আপনারা 6 নম্বর ঘাটে আসলে এই ধরনের ভাড়ার তালিকা দেখতে পারবেন। চাইলে এই ভাড়ার তালিকা দেখে আপনারা বোট রিজার্ভ করতে পারেন। আপনারা আমার ফোন নাম্বারটা নেবে, নিয়ে 3000 ভাড়া কিন্তু তখন আমরা মানে আসার ওকে আধা ঘন্টা আগে ফোন দিয়ে এখানে এসে দিবেন আপনি। ঠিক আছে, ওকে চলো। আমরা স্পিড বোট রিজার্ভ নিলাম আর রিজার্ভ পড়লো 3000 টাকা। তো আমরা ছিলাম মোট 10 জন। 10 জনের ভিতরে আমাদের গ্রুপ ছিল 4 জন আর আরেকটি গ্রুপে ছিল 6 জন। আমরা 2 গ্রুপ মিলে একত্র হয়ে 10 জন মিলে একটা স্পিড বোট রিজার্ভ নিয়েছি। মালিক না কালেক, হ্যাঁ কালেক, আমার নাম মালিক। ভাই হাত মিলাইতে হইব, তাহলে তো 2টা ভাড়া ফ্রি। আমার নাম আব্দুল মালিক।
আলহামদুলিল্লাহ, আমরা মহেশখালীর জন্য রওনা দিলাম 6 নম্বর ঘাট থেকে। 6 নম্বর ঘাট থেকে রওনাদের পথে যেসব দৃশ্য পড়বে সেসব দৃশ্যগুলো তুলে ধরবো আপনাদের মাঝে। আপনারা এই দৃশ্যগুলো উপভোগ করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটাকে ভিউয়ার্স অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলটা অল করে দিবেন। আমাদের সাথে আরেকটা গ্রুপ যোগ হয়েছে, তো ভাগ্যরূপ পেজ আছে। হ্যালো, আমার পেজের নাম সাদিলম দাগো। আমরা আসলে ভ্রমণ প্রিয়াসী। আমরা পৃথিবীটাকে ঘুরে ঘুরে দেখতে চাই। জীবনে ভ্রমণ না করলে বুঝতে পারবেন না পৃথিবী কতটা সুন্দর। এই সুন্দরতা উপভোগ করার জন্য আপনাদেরকে ভ্রমণ করতে হবে। অবশ্যই ঘরে বসে থেকে পৃথিবীকে উপভোগ করা যায় না। পৃথিবীর যে অপরূপ সৌন্দর্য, এই সৌন্দর্য দেখতে হলে আপনাকে ঘর থেকে বের করতেই হবে। আর ঘর থেকে বের হয়ে এলাকা না, পুরো ভ্রমণ করে বিশ্ব দেখতে হবে। অবশ্যই আগে নিজের এলাকা, তারপর নিজের জেলা, তারপর নিজের দেশ, তারপর পুরা দেশ, গোটা পৃথিবী। পুরা পৃথিবী। এখন বিষয় হচ্ছে আজকে যে আমরা অ্যাডভেঞ্চারে আসছি, এটা হচ্ছে মূলত কক্সবাজারে একটা 6 নম্বর ঘাট থেকে মহেশখালীর উদ্দেশ্যে আমরা যাত্রা রওনা দিয়েছি আর কি। তো এই যে সমুদ্রে মাছ পড়লে এই যে উত্তাল সমুদ্র, অ্যাডভেঞ্চারটা পাচ্ছি, এক কথায় অন্যরকম ফিল। আনন্দ ফিল কাজ করছে। একদিকে আনন্দ হচ্ছে, একদিকে আবার জীবনের একটা ভয়ও লাগছে। তো দোয়া করবেন আমাদের জন্য। তুমি ধাপ দিয়ে লাও ভাই, আরো ধাপ দিয়ে লাও। মালিক সাহেব কি অবস্থা? এটা হচ্ছে মহেশখালীর লোকাল ঘাট। সাধারণত যারা লোকাল মানুষ তারা এই ঘাটে নামে। এই ঘাটে আসতে আপনার 100 থেকে 110 টাকা খরচ পড়বে, কিন্তু আমরা এই ঘাটে নামবো না, আমরা যাব শুটিং স্পট ঘাটে। তো ভিউয়ার্স, আমরা চলে আসছি মহেশখালী শুটিং স্পটে। আবার এটাকে বলা হয় মহেশখালী শুটিং স্পট ঘাট। তো আমরা চলে আসছি মহেশখালী শুটিং স্পটে। এখান থেকে আমাদের মহেশখালী যাত্রা শুরু হবে। এখন যে পয়েন্টটা দেখছেন, ওই যে সামনে একটা স্পট, আমরা আসলে ওখানে যাব। ওখানে অটো গাড়িগুলো দাঁড়ানো আছে। এখান থেকে আমাদের কিছুক্ষণ অটো গাড়িতে যেতে হবে। আর এই যে আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি, আমরা এখন বাসের সাঁকোর উপরে উঠলাম, কারণ এখন চলছে ভাটা। কিছুক্ষণ পর হতে পারে আবার জোয়ারে পানি বাড়বে আর ভাটায় পানি কম থাকে। তো এখন ভাটা চলছে বিধায় আমরা এই বাসের সাঁকোতে করে আমরা উপরে উঠব। আর বাসের সাঁকো ব্যবস্থা করা হয়েছে এই কারণ এখানে অনেক কাদা। আর ভিউয়ার্স, এই ধরনের মোটা বাস কে দেখেছেন এর আগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, কারণ আমার মনে হয় যে এই ধরনের বাস খুবই সচরাচর সব জায়গায় কমই পাওয়া যায়, কারণ এই বাসগুলো অনেক মোটা মোটা। তো আমরা যখন ব্রিজে উঠছিলাম তখন দেখি ব্রিজের নিচে একটি দোকান। এই দোকানে আপনারা চাইলে চিপস, পানি বোতল এবং অন্যান্য কিছু খেতে পারেন। তো ভিউয়ার্স, আমি এই ব্রিজ থেকে আপনাদেরকে একটু চারপাশে ঘুরে দেখাবো। তো আপনারা যারা এই ব্রিজে আসবেন, এই ব্রিজ থেকে চাইলেও আপনারা অটো রিক্সা নিয়ে আপনারা ঘুরতে পারেন মহেশখালী দ্বীপে। আবার যারা একটু ভ্রমণ পিপাসু মানুষ যারা আছেন, যারা ব্রিজটা হেঁটে দেখতে চান, তো তাদের জন্য আরও ভালো, কারণ ব্রিজটা হেঁটে দেখলে আপনার সৌন্দর্যর উপভোগটা সুন্দরভাবে করতে পারবেন। কারণ দুপাশে হলো গাছ এবং মাঝখানে একটি ব্রিজ, আর যাওয়ার পথে এই ধরনের কিছু সিঁড়ি দেখা পাবেন আপনারা। আর এই সিঁড়ি দিয়ে নেমে গেলে মনে হবে যে সুন্দরবনের একটি প্রকৃতির ছোঁয়া পাচ্ছেন। তো চাইলে আপনারা হেঁটে যেতে পারেন, আর হেঁটে গেলেও ভিউয়ার্স আপনারা এই ব্রিজের শেষ মাথায় আপনারা অটো পাবেন, সেখান থেকেও আপনারা অটো নিতে পারেন। তো আমরা এই ব্রিজে একটু নামবো। নেমে আসলে দেখুন ভিউয়ার্স অনেক সুন্দর, আর এখানে কিন্তু কাদা রয়েছে, তার মানে ভাটার সময় যেহেতু
সেজন্য কাদা রয়েছে। আর যখন জ্বর আসবে তখন এখানে পানি উঠে যায় দেখে মনে হচ্ছে। আর এই জায়গাটা থেকে ভিউয়ার্স প্রকৃতির রূপটা অনেক সুন্দর। তো ভিউয়ার্স আমরা চলে যাই উপরে আর ব্রিজ দিয়ে হাঁটতে থাকি, আমরা শেষ পয়েন্টে যাই। আর এরই মধ্যে দেখাবো ভিউয়ার্স আপনাদের ড্রোন শুটের পুরো শুটিং স্পট। তো আমরা শুটিং ব্রিজের শেষ পয়েন্টে এসেছি। এখানেও রয়েছে অনেকগুলো অটো, আপনারা চাইলে এখান থেকেও অটো নিয়ে সারাদিনের জন্য ঘোরাঘুরি করতে পারেন। আর অটো কিংবা অটো রিক্সার ভাড়া পড়বে 400 থেকে 600 টাকার মধ্যে। তো ভিউয়ার্স চলুন নিয়ে যাই আপনাদের ঘুরে দেখাই আজকে মহেশখালী দ্বীপে কী কী রয়েছে পর্যটন এরিয়াগুলো। তো ভিউয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মহেশখালী দ্বীপে এসে পৌঁছালাম। আর মহেশখালী দ্বীপে এসে আমরা একটা অটো রিজার্ভ নিলাম, ঘুরে কয়েকটা স্পট ঘুরবো। আমরা আছি 4 জন। তাই মহেশখালী দ্বীপে কয়টা ঘাট আছে মোট? 2টা ঘাট আছে। ও, আমরা যেখানে নামলাম সে ঘাটের নামটা কি? এটা হলো শুটিং ঘাট, শুটিং স্পটের মধ্যে নামছি আমরা শুটিং স্পটের মধ্যে নামলাম। আর আইতে যে ঘাট আছে সেই ঘাটের নামটা কি? লোকাল ঘাট। ওটা কি ঘাট বলে? লোকাল ঘাট। হ্যাঁ, ওটা হচ্ছে লোকাল ঘাট। এখানে সবসময় লোকাল বোট পাওয়া যায়। 110 টাকা নেবে লোকাল ঘাট থেকে, এখানে 150 টাকা নেবে। শুটিং ব্রিজে 150 টাকা নেবে, এই লোকাল ঘাটে 110 টাকা করে নেবে। মানে যদি লোকাল ঘাটে আপনার নামেন তাহলে 110 করে নিবে, আর যদি শুটিং স্পটে নামেন তাহলে আপনার 150 করে লাগছে। হ্যাঁ। কি আচ্ছা দাদু ভাই, আপনার নামটা কি? আমার নাম বাসুদেব। বাসুদেব দাদা। আপনারা যদি শুটিং স্পটে ঘাটে আসতে চান বা এই বিভিন্ন স্পটে ঘুরতে চান, ঠিক আছে, কিংবা আপনার শুটিং স্পট ঘাটে আসার আগে 6 নম্বর ঘাট থেকে যদি কেউ তার সাথে কন্ট্যাক্ট করতে চান তাহলে বাসুদেব দাদাকে রিং দিবেন। তার নাম্বারটা আমি আমার ডেসক্রিপশনে বক্সে দিয়ে দেবো। আমি শুটকির ভিউয়ার্স, যেখানে শুটকি শুকনা করা হয় আমি সেখানে আপনাদেরকে দেখাবো শুটকি কিভাবে চাষ করে, এক কথায় সেটা দেখাবো আপনাদেরকে। আমি এখন নিয়ে যে নামছি সেখানে, আর বন্ধুরা দৌড়াচ্ছে, অনেক আনন্দ আছে। বন্ধু মালিক ভাই আর শুভ শুটকি প্রসেসিং কিভাবে করে সেটাই আমাদের আব্দুল মালিক ভাই দেখাবে। মান ভাই দেখাবে না, আব্দুল মালিক ভাই দেখাবেন, আমরা সবাই মিলে দেখাবো। আসসালামু আলাইকুম। ভালো আছেন? হ্যালো, বুঝতে দেখা নাকি মহেশখালী আমাদের মতো মুসলিমরা না খাবে না। এত মানুষ কম আছে, মানুষ কামড় দিয়ে মাছ কিনার হার। এই মাছটার নাম কি বলে? নাম হলো ফোট্টা হয়।
সুরি মাছ, এটা আমরা খেতে পারবো তো, তাই না? আমাদের খাওয়ার লাগে না ওই উপজাতিতে খাওয়ার লাগে? মুসলিমে খায় না? হ্যাঁ ওটাই বলছি। এই মহেশখালী দ্বীপে লবণ চাষও হয়, আর লবণ চাষ হয় কি করে সেটা দেখাবো আপনাদেরকে। আগে পরিষ্কার করতে হবে, পরিষ্কার করার পরে পলিথিন জগ বিছাইয়া পানি ছিটকে দিলে এমনি রোদের গরমের মধ্যে লবণটা হয়ে যাবে। মানে পানি থেকে লবণ নাকি? পানি থেকে আমি একটু দেখাই ভিউয়ার্স, সাগরের পানি থেকে লবণ হয়। সাগর পানি কোথা থেকে আসছে? হ্যাঁ সাগরের পানিগুলো এটা কিভাবে নিয়ে আসছে? পাইপের দ্বারা দেখাচ্ছি লবণটা, আমি একটু হাত দিয়ে ধরে আমি শুভ দেখাবো। শুভ, এই হাত দেওয়া যাবে তো আবার? অবশ্যই। এই যে লবণ ভাই, হ্যালো, আপনারা দেখেন ভিউয়ার্স, এই এটা আমাদের লবণ তৈরির পদ্ধতি, এবং লবণ অলরেডি রোদের হিটে হয়ে গেছে। যখন আমরা আসি তখন এখানে লবণ ওরা দিয়েছিল। এটা হচ্ছে লবণ ভিউয়ার্স, সকালের অনেক দিকে মোটা মোটা লবণ। একটু জিভে ঠেকাই দেখেন। আর লবণের এখানে আমি একটা নাম লিখেছি ME, এটা আমার খুব প্রিয় নাম। তো আপনারা এই নামের জন্য একটা করে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই করবেন। এক্স ভাবির নাম, মানে এম এ মামুন ইয়ে ইশিতা, মামুন ইশিতা খেপ। ভাই এই তো ভাই আপনি সংসার ভাগার বুদ্ধি করছেন। হবে এটা রিপেয়ারিং হবে। লবণটা বসে হয়েছে, এটা এটা মেশিনের মধ্যে রিপেয়ারিং হবে। মানে প্রথম ধাপ হচ্ছে আপনার এখানে হবে না বাইরে? বাইরে হবে। বাইরে কতদূর চলে যাবে? বলখালিতে বলখালিতে অনেক বড় বড় মিল আছে, মিলের মধ্যে হবে। এটা বস্তা হিসেবে বিক্রি হয়? হ্যাঁ মন হিসাবে বিক্রি হয়। মন হিসেবে কত করে মন? মন 500-600 টাকা করে। 500 টাকা মন। এবার আপনাদেরকে নিয়ে আসছি এই মহেশখালী দ্বীপের আইকনিক একটি প্লেস, সেটা হচ্ছে স্বর্ণ মন্দির। এই স্বর্ণ মন্দিরে প্রবেশ করতে আপনার লাগবে জনপ্রতি 10 টাকা করে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলটা অল করে দেবেন। তো দেখুন ভিউয়ার্স, এটা হলো বৌদ্ধদের একটি মন্দির। এই মন্দিরে কী কী থাকছে দেখাচ্ছি আমাদের ভিডিওতে। আর মহেশখালী দ্বীপের ভিডিওটা কেমন হয়েছে ভিউয়ার্স, অবশ্যই আপনাদের মতামতটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। না মনে করেন এখানে একটা ঠাকুর মারা গেছে, ওই লাশটা ওখানে ওখানে বড় এনের চেয়ে বড় আছে না, ওনার কাছে পাঠাই দিবি ওটা। এটা সাইজ কত? সাইজ বিক্রি সাইজ আছে ভাই, আছে হলে 40 এর হবে, এটা 42 নিবি 44, এটা 44। এটা নেই না আছে আমরা নিব না, ঘুরছি দিচ্ছে না, এটা বুঝলো না, সবাই নিয়ে যায় আমাদের। ওই কালার ছোট নিলে কত পাওয়া যায় না, আমরা নিচ্ছি না। এই সাইজ হলে বাজার না নেবেন নাকি রোল? এটা নিয়ে যায় মশকালি থেকে বানানো। কি দিয়ে বানানো? মহেশখালীতে বানানো এখানকার। আমার বন্ধু মালিক ভাই যেহেতু মহেশখালী দ্বীপে আসছে, তার কথা তিনি একটা হলো এখান থেকে জিনিস স্মৃতি নিয়ে যাবে,
সেজন্য তার জন্য তার গায়ের জন্য একটা পাঞ্জাবি কিনছে এই মহেশখালী দ্বীপ থেকে, এই দোকান থেকে। তো ভিউয়ার্স, আপনারাও মহেশখালী দ্বীপে আসলে স্মৃতিময় করে রাখার জন্য যে কোনো একটা পণ্য কিনতে পারেন এই মহেশখালী দ্বীপ থেকে। সবাইকে শুভ লাভ ইউ ভিউয়ার্স, লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ। হ্যাঁ বন্ধু, তুলো তুলো। আর অবশ্যই আমি বলবো যে আপনারা মহেশখালীর দ্বীপ বেড়াতে আসলে আমাদের বাসুদার অর্ধরে ভ্রমণ করবেন। শুভ, তুই কি বলছিস বন্ধু? অবশ্যই বাসুদার ব্যবহার এত ভালো যে আপনারা মানে যে বাসার লোক থাকে, বাড়িতে যে ফ্রেন্ড থাকে, ফ্রেন্ডের মতো করে আপনাকে উনি সার্ভিস দিবে আর অনেক মজা পাবেন। আমরা যখন স্পিড বোটে করে এই মহেশখালী শুটিং ব্রিজে নামি তখন ছিল ভাটা, আর যাওয়ার পথে দেখি জোয়ার। ভিউয়ার্স, এটা হচ্ছে জোয়ার ভাটার খেলা, কখনো পানি শুকিয়ে যাবে, কখনো জোয়ার টানে পানি চলে আসবে। তোমার নাম কি? যে স্পিড করে আসছে? ফাহিম, আমার নাম ফাহিম। আমার মামার নাম হচ্ছে ফাহিম। আমরা যে স্পিড বোট করে আসছি আমরা 6 নম্বর ঘাট থেকে, এখন আমরা এই ঘাট থেকে আবার হলো যাবো, চলে যাবো। ফাহিম হাই বলে দাও। হাই। সবাই আসলে ফাহিম খোঁজ করবেন। বিয়ে করছো? মেয়ে দেখেন, ঠিক আছে। আর জোয়ার ভাটার কি অবস্থা দেখুন, জোয়ার ভাটার কি অবস্থা দেখুন। আমরা আসার সময় ছিল পুরো হলো কাদা কাদা, এখন পানি হয়ে গেছে। খাবার কিছু নাই ভাই, এখানে খাবারের কিছু নাই। আল্লাহর রহমতে কিছু হয়, আল্লাহর রহমতে আল্লাহর পুরো আগা কিছু হবে ইনশাআল্লাহ। বাই 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 মহেশখালী দ্বীপ, বাই বাই। আবার আল্লাহ বাঁচিয়ে রেখে দেখাবে ইনশাআল্লাহ আপনার সময়। অনেক মজা হচ্ছে আমাদের এখানে। স্পিড বোটে না আসলে আপনারা উপভোগ করতে পারবেন না অ্যাকচুয়ালি কত মজা স্পিড বোটে, সেই মজা। আপনারা যদি মহেশখালী দ্বীপে আসতে চান তাহলে অবশ্যই স্পিড বোটে আসবেন। আল্লাহর যে এত সুন্দর তৈরি করছে পৃথিবীটাকে, এত হবে সুবহানাল্লাহ। আপনারা না আসলে, ভ্রমণ না করলে বুঝতে পারবেন না। সুবহানাল্লাহ। বিদায় নিচ্ছি আমরা এখান থেকে। মহেশখালী দ্বীপের ভিডিও ছিল কেমন অবশ্যই আপনারা ভিডিও কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন। আর আপনি যদি আমাদের ভিডিওতে কিংবা আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলটা অল করে দেবেন। আর ভিডিও অবশ্যই শেয়ার কমেন্ট করবেন আর প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। To the city streets, we began to feel the fire.